দশম শ্রেণীর রাশিবিজ্ঞানের আজকে আমাদের বিষয় গড় বা মধ্যক। গড় বিষয়টা তোমরা ছোটোবেলা থেকেই শিখেছ। যদি বলা হয় 5টা সংখ্যা 3, 5, 9, 16, 25, এদের গড় নির্ণয় করো। তাহলে খুব সহজেই আমরা এগুলোকে যোগ করব। 3 যোগ 5 যোগ 9 যোগ 16 যোগ 25, এইবার জাস্ট একে 5 দিয়ে ভাগ করে দেবো। কত দাঁড়াচ্ছে? 3 আর 5 8, 25 25 50, 58। একে 5 দিয়ে ভাগ করে দাও, 11.6। এ করা যাবে, কিন্তু যখন আমাদের গ্রুপ দিয়ে দেবে তখন কিভাবে করব? অর্থাৎ যদি এরকম দেয় শ্রেণী সীমানা আর পরিসংখ্যা, এবার শ্রেণী সীমানাগুলো দেওয়া আছে 10 থেকে 20, এইভাবে 60 থেকে 70 অবধি। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 থেকে 70। ঠিক আছে। পরিসংখ্যাগুলো দেওয়া আছে 10, তারপরে 16, তারপরে 20, 30, 13, 11। 20, 30, 13, 11। তার অঙ্কটা হচ্ছে এই। তো এর গড় আমাদের বের করতে হবে। আমরা কি করব? আমরা একটা ছক কেটে নেব। কীরকম ছক? প্রথমে লিখব শ্রেণী সীমানা, তারপরে মধ্যমান, তারপরে এই মধ্যমানটা হবে xi, তারপরে পরিসংখ্যা, এটা fi। এবার যদি আমরা সরাসরি করি তাহলে এরপরে fi xi করলেই আর কিছু লাগবে না, কিন্তু যদি কল্পিত পদ্ধতিতে করি তাহলে এরপরে আরও 2টো ঘর লাগবে, সেটা তখন দেখিয়ে দেওয়া হবে। কী কী আছে? 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। পরিসংখ্যাগুলো 10, তারপরে 16, তারপরে 20, তারপরে 30, তারপরে 13, অ্যান্ড লাস্ট 11। এইবার আমরা তলায় একটা করব মোট। এইবার মধ্যমান 10 আর 20, এদের মধ্যমান জানি আমরা 15, পরেরটা 25, তারপরে 35,
তারপরে 45, তারপরে 55 অ্যান্ড অ্যাট লাস্ট 65। এর মোট আমাদের লাগবে না, এইটা লাগবে। 1 আর 3 4 আর 6 10 0 হাতে আছে 1, 1 আর 1 2 আর 3 5 আর 2 7 আর 1 8 আর 9 আর 10, 100। এবার এগুলো গুণ করো, 15 আর 10 150, 25 আর 16 400, 35 আর 20 700, 45 আর 30, 45 আর 30, 0 3 5 আর 15 5 1 12 আর 1 13, 55 আর 13, 5 13 65 5 6 65 6 71, 65 ইন্টু 11 5 11 55 5 5 66 আর 5 71। এই দুটো একই হচ্ছে না? 5 13 65 5 6 5 13 65 আর 6 71, 5 11 55 5 5 6 11 66 আর 5 71। ঠিক আছে, তাহলে এবার এইগুলো যোগ করব। 5 আর 5 10 0 হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 5 7 আর 5 12 আর 1 13, 3 হাতে আছে 1, 8 15 18 25 29 30 0 হাতে আছে 3, 3 আর 1 4। তাহলে গড় হবে 4030, তাকে 100 দিয়ে ভাগ, সমান 40.3। এইবার যদি কল্পিত পদ্ধতিতে করা হয়, কল্পিত পদ্ধতি করলে এখানে আমরা একটা কাল্পনিক মান করব। সেক্ষেত্রে আমরা একটা নতুন চলক নেব ডিআই, সেটা হবে এক্সআই মাইনাসের যে মিডিলে 35 বাই 10, তাহলে 35, তার 15 থেকে 35 বাদ দিলে 20, তাকে 10 দিয়ে ভাগ করলে -2, তারপরে -1, তারপরে 0, তারপরে 1 2 3। এইবার ওই এফআই এর সঙ্গে যেটা এক্সআই করেছিলাম সেটা ডিআই করব। কী হবে? -20 -16 0 30 26 আর 33, 6 আর 3 9, 9 থেকে 6 বাদ গেলে 3, 3 আর 2 5 আর 3 8, 8 থেকে 3 বাদ গেলে 5। তাহলে আমরা যে ডি চলকটা ধরেছিলাম তার গড় হচ্ছে এফআই ডিআই তার টোটাল বাই এফআই এর টোটাল, দ্যাট ইজ 53/100। তাহলে এক্সের যেটা অরিজিনাল চলক তার গড় কত হবে? এটা হবে 10 ইন্টু ডি তার বার প্লাস 35। এটা বসিয়ে দেবে, দেখবে ওই উত্তর চলে এসছে। ওকে, এখন এই যে শ্রেণী সীমানা, এখানে শ্রেণী সীমানাগুলো একই আছে, সব জায়গায় কিন্তু
মানে এক বলতে আমরা কি বলতে চাইছি, এখানে 20 আছে, পরেরটার শুরুতেও 20, এখানে 30, পরেরটার শুরুতেও 30, কিন্তু অনেক সময় এরকম থাকবে না। সেক্ষেত্রে কি করব, আর একটা উদাহরণ করি আমরা। ধরো শ্রেণী সীমানা দিল 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, আর 70 থেকে 79। এখানে প্রথমটার শেষে আছে 29, পরেরটার প্রথমে আছে 30, এর শেষে 39, এর প্রথমে 40, তাহলে একটা করে গ্যাপ আছে। এইটা কি করে ফিল আপ করতে হয় সেটা আমরা দেখব। পরিসংখ্যানগুলো বলছে 12, 20, 14, 6, 5, 3, 6, 5, 3। এটা আমরা কি করে করব দেখি। এই ঘর একই রকম থাকবে, শুধু এখানে শ্রেণী সীমানার আগে হয়ে যাবে শ্রেণী বিভাগ, ঠিক আছে। মধ্যমানও থাকবে, পরিসংখ্যাও থাকবে, ডিআই যদি করি তাহলে ডিআইটাও থাকবে। ডিআই করলে যেহেতু ক্যালকুলেশন সহজ হয়, তাহলে ডিআই দিয়েই করে নাও। আর এফআই ডিআইও থাকবে। শুধু থাকবে না কে না, সামনে একটা যোগ হবে, তার নাম শ্রেণী বিভাগ। এখানে আসবে শ্রেণী বিভাগ। ওকে, লিখে ফেলি। 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79। শ্রেণী সীমানায় পরে আসছি, পরিসংখ্যাটা লিখে নিই আমরা। পরিসংখ্যাগুলো হচ্ছে 12, 20, 14, 6, 5 অ্যান্ড 3। তাহলে মোট হচ্ছে 5 আর 3 8 আর 6 14, 14 28, 28 আর 12 40 আর 20 60। এইখানেই শ্রেণী সীমানাটাকে আমাদের তৈরি করতে হবে। শ্রেণী সীমানা মানে এইখানে এই যে 29 আর পরেরটায় আছে 30, এই 29 আর 30 এদের মাঝখানে 29.5, তাহলে আমরা লিখব 19.5 থেকে 29.5। একইভাবে 29.5 থেকে 39.5, 39.5 থেকে 49.5, 49.5 থেকে 59.5, 59.5 থেকে 69.5 অ্যান্ড 69.5 থেকে 79.5। এইখানে মোটটা এখানে চলে আসবে। এইটা আমাদের মোট দরকার নেই, মধ্যমানেরও মোট দরকার নেই। এখন মধ্যমান কত হবে? 19.5 থেকে 29.5। এর মধ্যমান কত? মধ্যমান হচ্ছে 24.5।
তারপরে 34.5, 44.5, 54.5, 64.5, 74.5। এটা আমাদের লাগবে না। এবার ডিআইটা এখানে যখন আমরা এই শেষ আর শুরুর মিল পাবো না, তখন আমরা অবশ্যই ডিআই করব, কারণ তাহলে এই 24.5কে দিয়ে 12কে গুণ করতে হবে, 34.5কে দিয়ে 20কে গুণ করতে হবে, এগুলো আরও কঠিন হবে। আমরা যদি মাঝখানে 44.5টাকে ধরে নিই, তাহলে ডিআই হবে এক্সআই মাইনাস 44.5, একে 10 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে -2, তারপরে -1, 0, 1, 2, 3 অ্যান্ড লাস্টে 3, 6টা হয়ে গেছে। তাহলে এটা গুণ করো, -24, -20, 0, 6, 10, 9। এইবার জাস্ট এই আগের নিয়মে ডি বার সমান সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই, এই নিয়মে আমরা সহজেই এর গড়টা বের করতে পারবো। এটা বের করে নেবে এবং গড় বা মধ্যকের সমস্ত অঙ্কগুলোই তোমরা এইভাবে সমাধান করে নেবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। আর আমার এই ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ অল।